আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছে। আজকে আমরা আলোচনা করব কিয়ামত সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তারপর কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আগমন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আগমনের অর্থ হলো দুনিয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বললেন, আমি এবং কিয়ামত একসাথে পীড়িত হইয়াছি। একথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের শাহাদত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুলকে একত্রিত করে দেখালেন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামার। হাফেজ ইবনে রজব বলেন, আল্লাহ তাআলা চন্দ্র দ্বিখণ্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসেবে নির্ধারণ করেছেন। আলেমদের সর্বসম্মত অভিমত হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এই ব্যাপারে একাধিক হাদিস বর্ণিত হইয়াছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কাবাসীরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চাইল, তখন তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে ৬টি বস্তু গণনা করো, তার মধ্যে বাইতুল মুকাদ্দিস বিজয় অন্যতম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন সমাজে হিজরি ১৬ সালে বাইতুল মুকাদ্দিস বিজয়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হইয়াছে। কিয়ামত অন্যতম আলামত হচ্ছে মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। ফকির মিসকিন খুঁজে পাওয়া যাবে না। সাদকা ও জাকাতের টাকা নিয়ে খোঁজাখুঁজি করেও নেওয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না মানুষের ধন সম্পদ বৃদ্ধি পাবে। মানুষ জাকাতের মাল নিয়ে সংকটে পড়বে। জাকাতের মাল মানুষের কাছে পেশা করা হলে সে বলবে, এতে আমার কোনো প্রয়োজন নেই। কিয়ামতের এই আমলটি একাধিক সময়ে প্রকাশিত হবে। উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে তা প্রকাশিত হয়ে গেছে। ইয়াকুব ইবনে সুফিয়ান বলেন, উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে লোকেরা প্রচুর সম্পদ আমাদের কাছে আগমন করত। তারা আমাদেরকে বলতো, তোমরা যেখানে প্রয়োজন মনে করো সেখানে এগুলো বিতরণ করে দাও। বহন করার মতন লোক না পাওয়া যাওয়ার কারণে তাদের কাছ থেকে কেউ মাল গ্রহণ রাজি হতো না। পরিশেষে মাল ফেরত নেওয়া বাধ্য হতো। মোট কথা, তার শাসন আমলে জাকাত দেওয়ার মতো লোক ছিল না। কিয়ামতের এই আমলটি ইমাম মাহদীর আমলেও পুনরায় প্রকাশিত হবে। মুসলিম অধ্যায় কিতাবুজ জাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে অনেক ফিতনার আবির্ভাব হবে। ফিতনা শব্দটি বিপদ-আপদ, শৃঙ্খলা, পরীক্ষা করা ইত্যাদি বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। অতঃপর শব্দটি প্রত্যেক পছন্দনীয় বস্তুর বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হইয়াছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মতের প্রথম যুগের মুমিনদেরকে ফিতনা থেকে হেফাজতে রাখা হইয়াছে। আখিরি জামানা এই উম্মতকে বিভিন্ন ধরনের ফিতনা ও বিপদে ফেলে পরীক্ষা করা হবে। প্রবৃত্তির অনুসরণ, বিক্রাবন্দি এবং দলাদলির কারণে ফিতনার সূচনা হবে। এতে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে এবং ঈমান নিয়ে বেঁচে থাকা কষ্টকর হবে। একে অপরের উপর তলোয়ার উঠাবে, ব্যাপক রক্তপাত, প্রাণহানি ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল ফিতনা সম্পর্কে উম্মতকে সাবধান করেছেন এবং তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে ফরজ নামাজ পড়ালেন।
অতঃপর মিম্বারে উঠে জোহর নামাজ পর্যন্ত ভাষণ দিলেন। জোহর নামাজ আদায় করার পুনরায় ভাষণ শুরু করলেন। আসর নামাজ পর্যন্ত ভাষণ দান করলেন। অতঃপর আসর নামাজ শেষে ভাষণ শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ভাষণ দিলেন। এই দীর্ঘ ভাষণে তিনি কিয়ামতের পূর্ব পর্যন্ত যা হবে সবই বলে দিয়েছেন। আমাদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী তারাই এগুলো মুখস্থ রেখেছেন। ফিতনাগুলো একটি অপরটির চেয়ে ভয়াবহ হবে, এমনকি ফিতনায় পড়ে মানুষ দিন থেকে বের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে। সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে, বিকালে সে কাফিরে পরিণত হবে। বহু সংখ্যক লোক ফিতনায় পড়ে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে। অপর বর্ণনায় এসেছে, তোমাদের একজন দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে তার দিন বিক্রি করে দেবে। ফিতনার কতিপয় দৃষ্টান্ত: উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ফিতনার সংবাদ দিয়েছেন তার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকাণ্ড একটি অন্যতম ভয়াবহ ফিতনা। এখান থেকেই মুসলিম উম্মাহর ঐক্য ফাটল সৃষ্টি হয়। একদল অপর দলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রচুর রক্তপাত ঘটানো হয় এবং উভয় পক্ষের অন্যকে লোক নিহত হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে বর্ণিত হইয়াছে, তিনি একদা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মধ্যে কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত ফিতনার হাদিস মুখস্থ রেখেছ? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ ধন সম্পদ, স্ত্রী পরিবার ও সন্তান সন্ততি নিয়ে ফিতনার পরে যে গুনাহর কাজ লিপ্ত হবে, নামাজ, সাদকা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নির্দেশ এবং অন্যান্য সৎ কাজ তো মাটিয়ে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করছি না, আপনাকে সেই ফিতনা সম্পর্কে জিজ্ঞাসা করছি যা সাগরের ঢেউয়ের মতো আসতে থাকবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমিরুল মুমিনিন, এ ফিতনায় আপনি পতিত হবেন না, কারণ আপনার মাঝে এবং ফিতনার মাঝে একটি বন্ধ দরওয়াজা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, সেই দরজাটি খুলে দেওয়া হবে না? কি বলো, প্রয়োগ করে ভেঙে ফেলা হবে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বরং তা ভেঙে ফেলা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই যদি হয় তাহলে কোনোদিন তা বন্ধ করা সম্ভব হবে না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, হ্যাঁ তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। কিয়ামতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না। এটি ইসলামী পূর্বে অন্য মিথ্যা নবুয়তের দাবি করে মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তাই এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে যথাযথ সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ৩০ জন মৃত্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একদল লোক মুশরিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। আর আমার উম্মতের মধ্যে ৩০ জন মৃত্যুকের আগমন ঘটবে, তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণ বাণী হতে বলে প্রমাণিত হইয়াছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বয়সের দিকে মুসালামা কায্যাব নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামের যুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে সাহাবীগণ এই ফিতনার অবসান ঘটান। এমনিভাবে যুগে যুগে আরও অনেকেই নবুয়তের দাবি করেছে। তাদের মধ্যে আশওয়াত আনাসি সাজা নামক জৈনিক মহিলা, মুখতার আস-সাকাফি, সাফ হারিস আল কাজ্জাব অন্যতম।
নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেমের তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথ্যুক নবী থেকে উম্মাকে সতর্ক করেছেন, সে তারই একজন। আল্লামা সানাউল্লাহ অস্মিতস্বরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন। এতে মিথ্যুক কাদিয়ানি শাইখ সানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করল। উভয় পক্ষের মাঝে 1326 হিজরি সালে এক মানাজার বিতর্ক অনুষ্ঠিত হয়। তাতে এই মর্মে মোবাহালা হয় যে দুজনের মধ্যে যে মৃত্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদীর জীবদশাতে কলেরা রোগে আক্রান্ত হয়ে হালকা হয়ে যায়। আল্লাহ তাআলা শাইখ সানাউল্লাহর দোয়া কবুল করলেন। এই ঘটনার 1 বছর 1 মাস 10 দিন পর মৃত্যুক কাদিয়ানি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আল্লাহু আকবার। এমনিভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত একের পর এক মৃত্যুকের আগমন ঘটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক ঘোষিত 30 সংখ্যা পূর্ণ হবে। বুখারী অর্থাৎ কিতাবুল মানাকিব, আবু দাউদ, তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতনা। ইমাম আলবানী হাদিসে বলেছেন, মিশকাতুল মাশাহিব হাদিস নং 5406। কিছু লোক মন্তব্য করল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির এই প্রশ্ন অপছন্দ করেছেন। আবার কিছু লোক বলল, তিনি তার কথা শুনতে পায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা শেষে বললেন, প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই তো আমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে মনে করবে। লোকটি আবার প্রশ্ন করল, কিভাবে আমানতের খেয়ানত করা হবে? নবীজি বললেন, যখন অযোগ্য লোকদেরকে দায়িত্ব দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আখিরি জামানায় যখন আমানতদারের সংখ্যা কমে যাবে তখন বলা হবে, অমুক গোত্রে একজন আমানতদার লোক আছে। লোকেরা একথা শুনে তার প্রশংসা করবে এবং বলবে, সে কতই না বুদ্ধিমান, সে কতই না মজবুত ইমানের অধিকারী, অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান নেই। বুখারী অধ্যায় কিতাবুল বিকার, বুখারী অধ্যায় কিতাব